আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টা হচ্ছে শোনার সমস্যার জন্য ক্লান্তি বোধ করা। নমস্কার, আমি অভিষেক দত্ত, অডিওলজিস্ট, হেয়ারিং ক্লাস। অনেক বয়স্ক মানুষ আছেন যারা দেখা যায় যে অনেক সামাজিক অনুষ্ঠানে গিয়ে বা অনেকজন সেখানে কথাবার্তা বলছেন, সেখানে কথাবার্তা বলার পরে ক্লান্ত বোধ করছেন। অনেকে মনে করেন যে এটা হয়তো বয়সের জন্য হচ্ছে বা অনেক মানসিক চাপ অথবা শারীরিক চাপের জন্য হচ্ছে, কিন্তু সবসময় সেটা নাও হতে পারে। শোনার অসুবিধা যদি আপনার ডেভেলপ করে, তখন কিন্তু কথাবার্তা বলার সময় বা অতিরিক্ত আপনাকে একটু এফর্ট দিতে হয়। তার ফলে কিন্তু অনেক সময় আপনি ক্লান্তিবোধ করতে পারেন। যখন আমাদের শোনা নর্মাল থাকে, তখন আমাদেরকে কথা বোঝার জন্য মস্তিষ্ককে অনেক কম কাজ করতে হয় বা কম এফর্ট দিতে হয়। কিন্তু বয়সের সাথে শোনার অসুবিধা যখন ধীরে 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 বাড়ে, তখন কি হয়? তখন আস্তে আস্তে কথা বোঝাটা আমরা হারাতে থাকি। শোনার সমস্যার জন্য অনেক শব্দ আমরা শুনতে পাই না, অনেক শব্দ বুঝতে পারি না। ধরুন, একটা বাক্য যখন আমাদের বলা হচ্ছে, তার মধ্যে হয়তো একটা শব্দ আমরা মিস করে গেলাম। তো মস্তিষ্ক চেষ্টা করে পুরো বাক্যটাকে বোঝার জন্য সেই শূন্যস্থানটা পূরণ করার জন্য। বা অনেক সময় যখন অনেক নয়েজের মধ্যে কথা হয়, তখন আমাদেরকে বেশি এফর্ট দিতে হয়, মস্তিষ্ককে অনেক বেশি পরিশ্রম করতে হয় সেই কথাটাকে বোঝার জন্য। নয়েজের মধ্যে একাধিক লোক যেখানে কথা বলছে, যার কথা আমরা শুনতে চাইছি, তখন শোনার অসুবিধা থাকলে আমাদেরকে অনেক বেশি ফোকাস করতে হয়। তার ফলে মস্তিষ্কের যে অতিরিক্ত লোড, তার জন্য আস্তে আস্তে আমরা ক্লান্ত বোধ করতে থাকি। দেখা যায় যাদের শোনার অসুবিধা হচ্ছে বয়সের সাথে সাথে, তারা ধীরে ধীরে এই ক্লান্তি বোধের জন্য আস্তে আস্তে সামাজিক অনুষ্ঠান বা যেখানে অনেক লোক কথাবার্তা বলছে সেসব জায়গা এড়িয়ে চলেন। এটা কিন্তু একটা স্বাভাবিক প্রবণতা যাদের শোনার অসুবিধা হচ্ছে তাদের জন্য। সবার শেষে বলি, আমরা সাধারণত এই ধরনের ক্লান্তিবোধকে উপেক্ষা করি। শোনার অসুবিধা যখন প্রথম হয়, অনেকে বুঝতে পারেন না বা বুঝতে পারলেও উপেক্ষা করি, এবং যে শ্রবণজনিত সমস্যার জন্য আমাদের ক্লান্তি বোধ হতে পারে, সেই বিষয়টা অজ্ঞানতার জন্যও আমরা ব্যাপারটাকে উপেক্ষা করি বা অবহেলা করি। তো সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে, বয়স্ক মানুষরা বা যাদের ধরুন শোনার অসুবিধা আছে বলে মনে হচ্ছে, বা আপনি প্রায়ই ক্লান্ত হয়ে যাচ্ছেন যেখানে দীর্ঘ সময় কথাবার্তা বললে বা ফোনে দীর্ঘ সময় কথাবার্তা বললে বা সামাজিক অনুষ্ঠানে নয়েজের মধ্যে কথা বললে আপনার যদি মনে হচ্ছে যে আপনার ক্লান্তি বোধ হচ্ছে, তাহলে অবশ্যই শীঘ্র একজন অডিওলজিস্টের সাথে যোগাযোগ করুন। আপনার কানের পরীক্ষা করান। কানের পরীক্ষা করালে যদি দেখা যায় যে আপনার শ্রবণ সমস্যা আছে, তাহলে তার কি চিকিৎসা হতে পারে সেটা অবশ্যই কনসাল্ট করুন। যদি আপনার শ্রবণ সমস্যা মেডিসিন বা সার্জারিতে ঠিক হয়, তবে অবশ্যই একজন ইএনটির সাথে কনসাল্ট করুন। যদি দেখা যায় আপনার কানের মেশিন লাগবে, শ্রবণ যন্ত্র লাগবে, তাহলে অবশ্যই অডিওলজিস্টের সাথে কথা বলে আপনার জন্য সঠিক হেয়ারিং এড কোনটি হতে পারে সেটি সিলেক্ট করুন এবং ব্যবহার করা শুরু করুন যত তাড়াতাড়ি সম্ভব। যত আপনি শ্রবণ যন্ত্র ভালোভাবে ব্যবহার করতে পারবেন, তত আপনার জীবনযাত্রার মান উন্নত হবে, আপনার সামাজিক পরিস্থিতি উন্নত হবে। তাই শোনার সমস্যা বা শ্রবণজনিত ক্লান্তিবোধকে অবহেলা করবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।